দিদি পুলিশ বলছে যে মিনিমাম লাঠিচার্জ করা হয়েছে বৃহস্পতিবার দিন। এটা যদি মিনিমাম লাঠিচার্জ করা হয় তাহলে ম্যাক্সিমাম লাঠিচার্জ কাকে বলে? আর এই পুলিশ গত 8ই মে জঙ্গিপুরের ওমরপুরে দোকানের শাটার নামিয়ে দোকানের ভেতরে লুকিয়েছিল, তখন পুলিশের বীরত্ব কোথায় ছিল? আর গতকাল যেভাবে এবং আজকে এই গতকাল প্রকাশ্য দিবালোকে পুলিশ যেভাবে শিক্ষকদের, যারা জাতির মেরুদণ্ড, যারা সমাজ তৈরির কারিগর, তাদের যেভাবে পিটিয়েছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমি গতকালের ঘটনার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং এই ঘটনার দায় স্বীকার করে অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা দরকার। উনি আর মুখ্যমন্ত্রী থাকার উপযুক্ত নন। এটা যদি মিনিমাম লাঠিচার্জ হয় তাহলে পুলিশ কেন টেবিলের তলায় লুকায়? পুলিশ কেন গিয়ে শাটার নামিয়ে নিজেকে রক্ষা করে? আরজিকর আন্দোলনের সময় পুলিশ কেন গিয়ে নার্সদের ইউনিফর্ম চেয়ে নার্সদের ওয়াশরুমে ঢুকে আত্মরক্ষা করার চেষ্টা করে? আর গতকালকে বীরত্ব দেখিয়েছে। এটা পুরো নবান্নের নির্দেশে এটা করেছে এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে বলেছিল ডবল চাকরি দেব। আর ডবল চাকরি নেয়, তার পরিবর্তে ডবল লাঠি পেটা চলেছে গতকাল প্রকাশ্য দিবালোকে এবং রাতের বেলাতেও। কারণ পুলিশ পিটিয়েছে, লাঠিপেটা করেছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, আবার তৃণমূলের গুন্ডা বাহিনী লাঠিপেটা করেছে, মানে ডবল লাঠিপেটা করেছে। এই ঘটনার যোগ্য জবাব দেবে চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা আছে, যেভাবে রক্তাক্ত হয়েছে সেখানকার মাটি। এবং যেটা হয়েছে আপনারা দেখেছেন যে অনেক শিক্ষক শিক্ষিকা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, মাথা ফেটেছে, রক্তাক্ত হয়েছে, আর বলছে এটা মিনিমাম লাঠিচার্জ। বলছে তো লাঠিপেটা করার আগে প্রোটোকল মানা হয়েছে সমস্ত। কোনো প্রোটোকল মানে নেই, রাতের অন্ধকারে গিয়ে করেছে, প্রকাশ্য দিবালোকে এগুলো করেছে। এই পুলিশকে যোগ্য জবাব দেবে বাংলার জনতা এবং পুলিশ মন্ত্রীকে অবিলম্বে এর দায় স্বীকার করে পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া ওইভাবে নির্মমভাবে বর্বরিচিতভাবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপরে কখনোই লাঠি চলতে পারে না, চালাতে পারে না। এটা পুরোপুরি পুলিশ মন্ত্রীর অর্ডারে এই কাজগুলো হয়েছে। তৃণমূলের গুন্ডা বাহিনী আর খাকি উর্দিধারী, মানে সাদা উর্দিধারী পুলিশ বাহিনী। শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবেন দিদি? শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে মুখ্যমন্ত্রীর নির্দেশে যে ঘটনা ঘটলো গতকালকে, এটা হচ্ছে আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা কলঙ্কজনক দিন এবং একটা কালো দিন হিসেবে তারা আরও লড়াইয়ের ময়দানে থাকুক। পরবর্তীতে কালীঘাট মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুক এবং নবান্নের 14 তলা ঘেরাও করুক। দিয়ে বকেয়া ক্লিয়ার করে দিতে হবে রাজ্য সরকারকে। মাথায় পড়লো বাজ। এবার মাননীয়া কি করেন? এই টাকা দেবার জন্য কোন কোন দরজা উনি বন্ধ করে দেন সেটা তো দেখবার আছে। যে পুলিশ লাঠি তুললো সেই পুলিশের ডিএ কি পাওয়া যাবে? পুলিশ তুমি মারলে এত, তোমার ডিএ বাড়লো কত? সুতরাং যারা লাঠি তুললো তাদের ডিএটা বাড়ার অর্ডারও তো এসেছে, পাবেন তো ডিএটা, যার জন্য লাঠিটা এভাবে তুললেন। যিনি আপনাকে পড়ান, আপনার ছেলের যিনি টিচার, সমস্ত গোল্ড মেডেলিস্ট ছেলে মেয়েগুলো, পিএইচডি করা ছেলে মেয়েগুলো, ম্যাথসে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে পিএইচডি করা ছেলে মেয়েগুলো, সোমনাথের মতন, অমিত ভুইয়ার মতন ছেলের সোনার টুকরো সমস্ত শিক্ষকগুলো আজকে রক্তাক্ত কাতরাচ্ছে হাসপাতালে। এর থেকে ধিক্কার কিছু আর আছে? এর থেকে লজ্জা কিছু আর আছে? সাধারণ মানুষকে আমাদের প্রশ্ন, আপনারা কি করবেন? আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শান্তি তো? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শান্তি তো, নাকি 26-এ আবার এই মুখ্যমন্ত্রীর হয়ে ভোট করাতে যাবেন? সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি, আপনাদের ভূমিকা কি? বাড়িতে বসে টিভির চ্যানেল পাল্টানো, টিভির চ্যানেল বদলে দেখা? আপনাদেরও তার ভূমিকা থাকবে। যখন কোনো গণ অভ্যুত্থান হয় তখন কিন্তু তার একটা ভূমিকা থাকে জনগণের। তাই সেই জায়গাতে এসে সাধারণ মানুষকে বলছি দাঁড়ান, কারণ এটা শুধু রাজনৈতিক এজেন্ডা নয়। রাজনীতির যারা আমরা করি, আমরা রাস্তায় আছি, কিন্তু আপনাদের রাস্তায় আসতে হবে। কারণ আপনার আমার সন্তান, তাকে যারা মানুষের মতন মানুষ করব বলে প্রতিজ্ঞাবদ্ধ, যাদের হাতে চক, ডাস্টার, স্লেট, আজকে তারা রক্তাক্ত। থেমে যাওয়া উচিত পশ্চিমবঙ্গ। প্রতিটা পরিবারে যাদের বাড়িতে টিচার ছিল, যাদের বাড়িতে টিচার আছে, তাদের থেমে যাওয়া উচিত।
এবং দিদি পুলিশ বলছে আজকে প্রেস কনফারেন্স করে যে তারা এই রকম ঘটনা ঘটেছে শিক্ষকরা হয়তো শান্তভাবে অবস্থান বিক্ষোভ করলে মিডিয়ার অ্যাটেনশন গ্র্যাব করতে পারবে। না এই কথা তো পুলিশ বলবেই। দেখুন পুলিশ তো এই কথা বলবেই, তার কারণ পুলিশের এগুলো পুরনো নাটক। দু একজনের গায়ে হাতে আঘাত করে তারা দেখাবে যে দেখুন পুলিশ আগে আহত হয়েছে, সেলফ ডিফেন্সের জন্য লাঠি চালিয়েছি, এগুলো পুলিশের পুরনো নাটক। সুতরাং পুলিশ কি বলছে সেটা কথা নয়। হাজার হাজার মানুষ টিভি চ্যানেলে দেখেছে কিভাবে লাঠি তুলে। আমার কথা হচ্ছে পুলিশের লাঠি তোলবার সময় একবারও মনে হলো না, শুধু অর্ডার মানলেন। হেলমেটও ছিল তার মধ্যে, একদম জুতো। সকালবেলা যখন জুতো দিয়ে মারা হচ্ছে, আগের দিন রাত্রিবেলা একজন শিক্ষিকা তিনি বলছেন চ্যানেলে যে রাত্রিবেলা বিয়ারের বোতল নিয়ে গুন্ডা বাহিনী এসেছিল। পুলিশকে আমরা বারবার গিয়ে বলেছি, পুলিশ একেবারে এতটুকু তার জায়গা থেকে নড়েনি পর্যন্ত। সুতরাং পুলিশের এই যে ভূমিকা দেখুন, যখন আমরা দেখেছিলাম মুর্শিদাবাদে আগুন জ্বলছে, যখন আমরা দেখি সেলিমপুরে আগুন জ্বলছে, যখন আমরা দেখি আমাদের এখানে বিভিন্ন যেখানগুলোতে মেয়র বাবু মিনি পাকিস্তান বলে খ্যাত সেই সব জায়গায় আগুন জ্বলে, পুলিশ তখন পুতুল, পুলিশ তখন চুপ, পুলিশের মুখে তখন কোনো রাটই নেই। কিন্তু পুলিশ কথা বলবে কখন? যখন শিক্ষকরা বলছে যে আমাদের ধৈর্য, মানে আমাদের ডিউটি টাইমের পর আমরা অ্যাকশন নিয়েছি 2.5 ঘন্টা পর। তাই নাকি অর্ডারের জন্য অপেক্ষা করছিলেন? অর্ডার এসে গেছে, লাঠি তুলে নেমে পড়লেন। একবারও ভাবলেন না সেই সময় যে কাদের হাতে লাঠিটা তুলছি, কাদের শরীরে লাঠি তুলছি? এই মানুষগুলো দাঁড়িয়ে থেকে মানুষ গড়ার কাজ করে, তাদেরকে রক্তাক্ত করেছেন আপনারা। আমরাও দেখে নেব এই যে 25% ডিএ দিয়ে আপনাদের ডিএটা বাড়লো কিনা, এই নিয়ে কিন্তু রাস্তায় মিছিল হবে। যখন সরকারি কর্মচারীদের ডিএ দিলেন কিনা দিদিমণি, তাই নিয়ে যখন মিছিল করব তখন কিন্তু আপনারাও ডিএটা পেলেন কিনা সেই নিয়েও কথা হবে। সুতরাং এইরকম আজ্ঞাবহ দাস না থেকে, এরকম দলদাস না থেকে পুলিশ প্রশাসনের যা কাজ তাই করুন। আপনাদের উচিত ছিল যে শিক্ষকেরা সেখানে আন্দোলন করছে তাদের প্রোটেক্ট করা, তাদের রক্ষা করা, এটা নয় যে তাদের উপর লাঠি চালানো।